আসলে জানতে চাচ্ছেন যে পবিত্র রমজান মাসে কেউ যদি বিয়ে করে তাহলে সেই বিয়ের অনুমতি আছে কিনা। রমজান মাসে বিয়ে করার কথা যদি বলতে হয়, পবিত্র কোরআনে বা সহিহ হাদিসের কোথাও এই কথা বলা হয়নি যে রমজান মাসে বিয়ে করা যাবে না। একজন ব্যক্তি বিয়ে করতে পারে বছরের যে কোনো সময়, তবে এই রমজান মাসে আমরা নিজেদের সংযত রাখি খাওয়া দাওয়া, পানীয় এবং স্ত্রী সহবাস করা থেকে। এটা নির্ভর করবে তাদের উপরেই। যারা রমজান মাসে বিয়ে করছে তাদের তখন কি করতে হবে? দিনের বেলায় নিজেদের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে হবে, সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের সংযত রাখতে হবে। আর এটাই পরীক্ষা। যদি সংযত থাকতে পারে সহবাস থেকে তাহলে বিয়ে করতেই পারে। তবে রমজান মাসে যদি কেউ বিয়ে করে নতুন স্ত্রী, তার সাথে সময় কাটাতে হবে। যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে দেরি করে বিয়ে করাটাই তার জন্য ভালো হবে। রমজান মাসটা শেষ হলে রমজানের সময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে। তবে এমনিতে রমজান মাসে বিয়ে করাটা হারাম না। এবারের প্রশ্ন যে ধরেন একজন মহিলা, সে কি এই রমজান মাসে পরীক্ষা করার জন্য গাইনোকোলজিস্টের কাছে যেতে পারবেন? যদি কোনো মহিলা রোজা থেকে যায় একজন গাইনোকোলজিস্টের কাছে, এতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে সেই গাইনোকোলজিস্ট বা ডাক্তার যেন একজন মহিলা হয়, কারণ হিজাব পালন করতে হবে। মহিলা যদি তখন কোনো পুরুষ ডাক্তারের কাছে যায় তাহলে সেটা হারাম। তখন যদি আশেপাশের কোনো ডাক্তার না থাকে অথবা সেই মহিলার খুব খারাপ অবস্থা অথবা মারাও যেতে পারে, সেই সময় যদি কোনো মহিলা গাইনোকোলজিস্ট পাওয়া না যায় তখন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে সে। তবে এরকম না হলে মহিলা ডাক্তারের কাছেই যেতে হবে তাকে। যখন গাইনি ডাক্তারের কাছে যাবে তখন যদি কোনো টেস্ট করা হয়, গাইনি ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করতে পারেন, তার গোপন অঙ্গ পরীক্ষা করতে পারেন। গোপন অঙ্গে আঙ্গুল প্রবেশ করালে এতে রোজা ভাঙবে না, অথবা গোপন অঙ্গে ইনস্ট্রুমেন্ট প্রবেশ করালেও রোজা ভাঙবে না। তাহলে এই ধরনের টেস্ট অথবা কোনো কিছু যদি গোপনাঙ্গে প্রবেশ করানো হয় তাহলে রোজা